সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে হচ্ছে বাসি ঈদ মোবারক। কারণ ঈদের জন্য আমি বেশ কিছুদিন ধরে অনেক বেশি বিজি ছিলাম, যে কারণে তোমাদের সাথে আমি আমার কোনো লাইফ আপডেট শেয়ার করতে পারিনি। বাট আমি ভাবলাম যে আজকে আমি তোমাদের সাথে টুকটাক একটু আমার ঈদের ব্লগটা শেয়ার করি। তো ঈদের চাঁদ রাত থেকে হচ্ছে মেনলি আমার ঈদটা শুরু হয়ে যায়। তো আমি হচ্ছে ঈদের মধ্যে মেহেদি দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড মেহেদি আমি খুব ভালো দিতে পারি না, কারণ বিয়ের আগে সবসময় আমার একটা আপু আমাকে মেহেদি দিয়ে দিত, মানে আমার বড় বোন কাজিন মেহেদি দিয়ে দিত সব সময়। তো বিয়ের পরে যেহেতু আমি একদম একা হয়ে গেছি, তো এখন আমার নিজেকেই দিতে হয়। অ্যান্ড এইবার হচ্ছে আমি মেহেদির কালারটা যেরকম চেয়েছিলাম ওই রকমই পেয়েছি। চাঁদ রাতে বিকালের দিকেই হচ্ছে আমি মেহেদিটা দিয়ে দিই, এবং খুব সুন্দর একটা কালার আসে ঈদের দিন সকাল হতে হতে, দেখতেই পাচ্ছ। তারপরে হচ্ছে আমার হাজবেন্ড প্রত্যেকবার আমার যে ডান হাতটা থাকে ওই ডান হাতে আমার হাজবেন্ড প্রত্যেকবারই মেহেদি দিয়ে দেয়, এবং খুব সুন্দর করে মেহেদি দেয়। তার মেহেদি দেওয়ার হাত খুবই সুন্দর, কিন্তু এইবার সে হচ্ছে একদমই বেখেয়ালি ছিল, তার দিতে ইচ্ছে করছিল না। তো সে হচ্ছে এক সাইডে ভালো করে দিয়েছে এবং অপর সাইডে খুবই বাজেভাবে আমাকে মেহেদি দিয়ে দিয়েছে। অ্যান্ড এটা নিয়ে আমরা অনেক বেশি হাসাহাসি করছিলাম, আমি আর আমার হাজবেন্ড খুবই ফ্রেন্ডলি ওয়েতে কথা বলছিলাম। তাই ওইটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, অনেকে হয়তো ওইটা বাজেভাবে নিতে পারো। তারপরে হচ্ছে চাঁদ রাতে আমি হচ্ছে শামী কাবাব বানাবো ডিসাইড করেছিলাম। তো শামী কাবাবের জন্য কাবাবগুলো খুব সুন্দর করে একদম সাইজ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা উঠে আমি ভেজে নিতে পারি, কারণ আমি এমনিতেও খুব সকালবেলা উঠতে পারি না। তাও ঈদের দিন ট্রাই করি উঠার জন্য। তো সকালবেলা উঠে হচ্ছে আমি এগুলো ভেজে নিয়েছি। এটা হচ্ছে মেইনলি ঈদের দিন। তা আমার হচ্ছে পেঁয়াজের কারণে শামী কাবাবটা একটু পুড়ে পুড়ে গেছে দেখা যাচ্ছে। অ্যান্ড অনেস্টলি স্পিকিং এবারে শামী কাবাবটা ওইরকম মজা হয়নি। তারপরে হচ্ছে আমি রান্না করেছিলাম শাহী টুকরা, অ্যান্ড এটা খেতে খুবই মজা হয়েছিল। এটার উপরে ক্রিম বা মিল্ক যেটাই বলো সেটা খুবই মজা হয়েছিল, এবং এটা খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। তো ঈদের দিন সকালে হচ্ছে আমি শুধু নুডলস, তারপরে হচ্ছে শাহী টুকরা আর কাবাবগুলো ভেজে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমার শাশুড়ি মা বলতেছিল যে যাও যাও তুমি গোসল করে সুন্দর করে ড্রেস পরে নাও। তো গাজীপুরের দিকে ঈদের দিন সকাল সকাল অনেক বৃষ্টি ছিল, সকাল সকাল না বলতে গেলে সারাদিনই বৃষ্টি ছিল। তো আমি একটু বৃষ্টি দেখে সুন্দর করে আমার রুমটা ঠিকঠাক করে নিলাম, যেহেতু ঘুম থেকে উঠেই হচ্ছে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম। এখন হচ্ছে আমি গোসল করে সুন্দর করে একদম আমার ঈদের ড্রেস পরে নিব, কারণ ঈদের দিনটা কমপ্লিমেন্টারি আমার সুন্দর ড্রেস পরতেই হবে, সাজতে হবে। মানে না সাজলেও মানে ড্রেস পরতে হবে ভালো। অনেকেই থাকে যে ঈদের দিন এত তাদের আনন্দ থাকে না, শুয়ে বসে দিন কাটায়, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যে ঈদের দিন নতুন ড্রেস পরা, সুন্দর করে সাজা। কোথাও যাই আর না যাই ওইটা ম্যাটার না, বাট আমার সুন্দর ড্রেস পরতে হবে বা নতুন ড্রেস পরতে হবে অ্যাকচুয়ালি। তো এবারে আমার প্ল্যান ছিল হয়তো বা নেভি ব্লু বা অরেঞ্জ এরকম টাইপের কালার পারচেস করার জন্য, বাট আনফর্চুনেটলি আমি পাইনি। তো এটা হচ্ছে আমি গাজীপুর জয়দেবপুর থেকে কিনেছি। তো জয়দেবপুরের একটা কালেকশনও ভালো না, অ্যান্ড সব দোকান ঘুরে মোটামুটি এই কালেকশনটাই আমার একটু পছন্দ হয়েছিল, তাই এটা আমি পারচেস করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি আজকে এই হিলসগুলো আমার জামার সাথে পেয়ার করব, যেহেতু আমার ওই আকাশি কালার বা স্কাই কালার কোনো রকম হিলস বা জুতা ছিল না। তাই আমি ভাবলাম যে এই ট্রান্সপারেন্ট হিলগুলো ম্যাচ করি এটার সাথে, এবং দেখতেও খুব সুন্দর লাগছিল। সো এটাই হচ্ছে আমার আজকের ঈদের ফাইনাল লুক। অ্যান্ড বাইরে তো আর যাইনি, ঘরের মধ্যে হাঁটাহাঁটি করেছি এগুলো পরে, তারপর আবার খুলে রেখে দিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছ আমি একটু চুল নিয়ে ঢং ঢং করছিলাম, কারণ খুব রিসেন্টলি আমি আমার চুল কেটে ফেলেছি। অ্যান্ড আমার আম্মু আর হাজব্যান্ড এটা নিয়ে খুবই রাগ, বাট আই এম হ্যাপি উইথ দ্যাট। তারপর বিকালের দিকে হচ্ছে কিছু কাজিন আমার বাসায় আসে, এবং আমি হচ্ছে ফার্স্ট হয়েছিলাম লুডো খেলাতে, অ্যান্ড সেকেন্ড এবং থার্ডের জন্য তাদের একদম খুব সুন্দর করে খেলা হচ্ছিল দুই বোনের মধ্যে, অ্যান্ড ফাইনালি আমার এই বোনটা জিতে যায়। তো আরেকটা বোন এক্সপ্লেন করছিল যে আমি কেন হেরে গেছি, আমার ভাগ্যটাই অনেক বেশি খারাপ। তা আরেকজন তো খুব মজা নিচ্ছিল। তা আমরা খুব সুন্দর করে হাসি মজা করেই রাতটা কাটালাম। তারপরে সকাল সকাল হচ্ছে আমি আমার বাবার পাশে চলে এলাম। তো আমার বাবা হচ্ছে আমাকে আনতে গিয়েছিল, তো আমি
বাবার বাসায় চলে এলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। অনেকের মাথায় চিন্তা আসতে পারে যে ঈদের দিন আমার হাজবেন্ডের সাথে আমার কোনো ছবি বা ক্লিপ কেন নেই, কারণ আমার হাজবেন্ড যেহেতু কোরবানি ঈদ ছিল অনেক বেশি বিজি ছিল, তো সে আসতে আসতে হচ্ছে বাসায় বিকাল হয়ে যায়, and আমি হচ্ছে দুপুরের দিকে আমার ড্রেসটা খুলে ফেলি। তো সেই ক্ষেত্রে হচ্ছে নতুন ড্রেস যেহেতু পরা ছিল না, তাই আর কোনো ছবি টবি তোলার প্যারাও নেইনি। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি যখন কোথাও বাইরে যাব ঘোরার জন্য তখন তুলবো। তারপর বাবার বাসায় এসে হচ্ছে অনেক রকম খাওয়া দাওয়া, এগুলো আর ওই রকম ব্লগ করা হয়নি। তো এটাই ছিল আমার ঈদের ছোট্ট আর কিউট একটা ব্লগ। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই পেজটা লাইক ফলো করে দিতে ভুলো না। আল্লাহ হাফিজ।